বসাইছে মেলা মেলা কি সুন্দর মেলা
সরকার সকলে আমাদের জন্য দোয়া সাভার হতে লাইভ মিন্টু ভাই গান শোনার জন্য আসছে। ভালোবাসা ভাই আমাকে এই গান শুনে 100 টাকা দিয়ে দোয়া করলেন, ভাইয়ের প্রতি সালাম থাকলো, ধন্যবাদ। আমার পাশে বসা জনাব আনোয়ার সরকার কিছু বলেন আমার ফলোয়ার্সদের উদ্দেশ্যে। দুলাল সরকারের গান শুনতে আসলাম। আজগর সরকারের গানে সন্তুষ্ট হয়ে আমি তার গানের ভক্ত। পাড়ায় বিগ্রহ তার মিঠু ব্যাপারে সেদিন ভালো গান গাইতে পারে, 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। সেই সঙ্গে আলমগীরের মা 110 টাকা দিয়ে শিল্পীকে পুরস্কৃত করেছে। সেই সঙ্গে দরবারের পক্ষ থেকে শিল্পীকে আরো 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। সবাই সাথে থাকুন আমাদের। সেই সঙ্গে আজকের বিশেষ অতিথি কবির, জুয়েল এবং ইসলাম শিল্পীকে আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। সেই সঙ্গে মালেক ভাই শিল্পীকে আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। এ পর্যায়ে গান নিয়ে আসছেন বাংলাদেশের স্বনামধন্য শিল্পী কুকিল কণ্ঠী গায়িকা দোলন সরকার। সেই সঙ্গে বিশিষ্ট ব্যবসায়ী সোহাগ আহমেদ ঢাকা থেকে আগত শিল্পীকে আরো 1000 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। যা হোক, একটা গান লিখতে তো সময় লাগে, কষ্ট লাগে, তো যাই হোক মেলা কমিটির নামে ছোট্ট একটি গান লেখার চেষ্টা করেছি, গেয়েছি, অনেক টাকাও দিয়েছেন। তাদের প্রতি সালাম ভক্তি থাকলো, নীরবতার সহিত যারা গান শুনতেছেন প্রত্যেকের প্রতি সালাম থাকলো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে। সুন্দর সাউন্ড সিস্টেম খেয়াল আমার মিউজিশিয়ান প্রথম বাংলাদেশ, আমার জীবন বাংলাদেশ। এত সুন্দর এই গানের মিউজিকের সুর শুনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার
যার মাধ্যমে এখানে আসে আমার চেন্টু ভাই, তার দলীয় নেতৃবৃন্দ যারা আছে। এই মিউজিকের সুরে আমার সঙ্গীত সহ শিল্পী যারা, তাদেরকে 200 টাকা উৎসাহিত করলেন। একলা খাইতে চাস কেন? Checado.
আমার এই ভাইলিনের মিউজিক শুনে আমার দরদি, তিনি সেই সাথে সুনামধন্য একজন বাউল শিল্পী, আমার রশিদ চাঁদের ভক্ত সেই রফিক জালালি দরদি 100 টাকা উৎসাহিত করলেন। আমি তার প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা রাখছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম সৃষ্টির দ্রষ্টা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে তৎসঙ্গে তার প্যারা হাবিব সরওয়ারে দো আলম নূরে মুজাচ্ছাম সিরাজুম মনিরা তাজেদারি মদিনা হযরতে আহমদ মুস্তাফা হযরতে মুহাম্মদ মুস্তাফা সকলেই জবানে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার হুজুরে পাকের পবিত্র মদিনা মুনওয়ারা লাখো কোটি দরুদ সালাম পেশ করে লাখো কোটি প্রেমময় ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমি ভক্তি ভরে স্মরণ করি আহলে বায়া তাহলে বায়া তাহলে বায়া হযরতে মাওলা আলী মুশকিল কুশা করুণুল্লাহ ও আলাইহিস সালাম, হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা সালামাল্লাহু আলাইহি সালাম, হযরতে মাওলা ইমাম হাসান আলাইহিস সালাম, হযরতে মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম। আহলে বায়াত তাকে পাকিয়াতনের মহব্বত ভালোবাসা আমার কালবে জমা রেখে আমি আমার মোহাম্মদী দরবার শরীফে লাখো কোটি প্রেমময় ভক্তি রাখি ভবানীপুর বিন্দু শক্তি আস্তানা অলিকুলের শিরোমণি হযরত শাহ বাবা বাহির পাকুর রহমতুল্লাহ। আমি আমার ফকির মাওলা পাক দরবার শরীফে প্রেমময় ভক্তি রাখি। আমি আমার বরিয়াবার পাক দরবার শরীফে লাখো কোটি প্রেমময় ভক্তি রাখি। আমার মুর্শিদে মোকাম্মেল জামানার মুজাদ্দিদ সার্বজনীন মোহাম্মদী তরিকতের ইমাম শাহ ফজল আল মোহাম্মদী রূপে কালু পাগল দয়ালের পবিত্র কদম মুবারকে লাখো কোটি প্রেমময় ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমার যিনি গানের স্রষ্টা বাংলার বাউল সম্রাট দয়াল বাবা আব্দুর রশিদ সরকার আল চিশতি জামে সিংহা রাজিমপুর ফকির মাওলা দরবার শরীফ আমার বাবাজানের পবিত্র রওজা মুবারকে লাখো কোটি প্রেমময় ভক্তি শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করে আমি যাদেরকে উৎসাহ করে ধরার মুখে পদার্পণ করলাম মা বাবার কদমে ভক্তি রাখি। মঞ্চে উপবিষ্ট আছেন আমার জন্মদাতা পিতা জনাব মুসলিম উদ্দিন সাইজি, বাবার কদমে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে সে সাথে আমি যে দরবারে উপস্থিত হইলাম যাকে উদ্দেশ্য করে কেন্দ্র করে এত সুন্দর পবিত্র বাৎসরিক ওরস মুবারক অনুষ্ঠিত হতে চলেছে হযরত ধনাই শাহ রহমতুল্লাহ আলাইহির 41তম বাৎসরিক ওরস মুবারক। আমি সেই ধনাই শাহ বাবার পবিত্র রওজা মুবারকে মাঝারে আমি প্রেমময় ভক্তি রাখি। বাবার যত ভক্ত আছে আমি সকলের প্রতি সালাম ভক্তি নিবেদন করে আজকে অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব এস.এম. রোবেল মালিক সেবা ডেয়ারি ফার্ম বাড়াই ভিতরা মানিকগঞ্জ তার প্রতি সালাম রেখি এবং বিশ্ববিদ্যালয় মহোদয় যারা আছে জনাব মোহাম্মদ অভিভাবক বিশিষ্ট ব্যবসায়ী বাগিয়া, জনাব মোহাম্মদ ইসলাম ব্যাপারী বিশিষ্ট ব্যবসায়ী বাগিয়া, জনাব মোহাম্মদ জুয়েল ব্যাপারী সদস্য শহীদ জিয়া প্রজন্মদল মানিকগঞ্জ সদর থানা, জনাব শেখ বিরাজ হোসেন বীরু বিশিষ্ট ব্যবসায়ী বাগিয়া। বিশ্ববিদ্যালয় মহোদয়ের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে আমি সালাম রাখছি অনুষ্ঠানে সম্মানিত সভাপতিত্ব করবেন জনাব ফয়েজ আহমেদ সভাপতি বাজার পরিচালনা কমিটি এবং মেলা পরিচালনায় আমি সালাম রাখছি জনাব সাইদুর রহমান সাইদ সহসভাপতি বাজার পরিচালনা কমিটি। আমি সালাম শ্রদ্ধারু জানাই যাকে উছিলা করে এখানে আমার আসাম মেলা পরিচালনা কমিটিতে আমার জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সেন্টু ভাই সাধারণ সম্পাদক মাঝার পরিচালনা কমিটি। আমি আমার সিরাজুল ইসলাম সেন্টু ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা রেখে তার যিনি সহধর্মিনী আমি আমার সেই ভাবিজানের প্রতিও সালাম শ্রদ্ধা রাখছি। আসসালামু আলাইকুম। সেই সাথে জনাব মোহাম্মদ আব্দুল হালিম এশিয়ার মাঝার পরিচালনা কমিটি তার প্রতি সালাম জানাই। জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম লোকমান সহ সম্পাদক মাঝার পরিচালনা কমিটি তাদের প্রতি সালাম রেখে পৃষ্ঠপোষকতা জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন চেয়ারম্যান বারারিয়া জনাব প্রফেসর আবুল কাসিম বিশিষ্ট সমাজসেবক বাগিয়া, জনাব শফিকুল ইসলাম আন্নান বিশিষ্ট সমাজসেবক বাগিয়া সালাম রেখে সেই সাথে সঞ্চালনায় জনাব হায়দার আলী স্বপন, ফয়সাল আহমেদ, ওমর ফারুক, অনিক শাহিন শিল্প দরবারের খাদিম হাশেম মোল্লা, আয়ুব আলী মোল্লা, শেখ এরশাদ মুজিবুর রহমান এবং আয়োজন এলাকাবাসী সর্বস্তরের জনগণ উক্ত অনুষ্ঠানে
সকলের প্রতি যারা আগমন ঘটাইছে, মুরব্বিয়ান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, চেয়ারম্যান মেম্বার, মাতবর সর্দার, যুবক ভাইরা, পর্দার আরে মা ভক্তিরা, সকলের প্রতি সালাম রেখে সাউন্ড সিস্টেমে মাইকম্যান ভাই, তার প্রতি সালাম রাখি মেলাতে যত দোকানদার ভাইরা, সকলের প্রতি সালাম রেখে মঞ্চে উপবিষ্ট আছেন আমার সে বাংলাদেশের ভেতরে স্বনামধন্য গায়ক আমার রশিদ চান্দের একনিষ্ঠ প্রেমিক ভক্ত আমার আনোয়ার সরকার বাবাজি। আমি তার প্রতি সালাম ভক্তি নিবেদন করি। আমার রশিদ চাঁদের ভক্ত আমার সাত্তার দরদি, গাফফার দরদি, তাদের প্রতি সালাম রাখছি। আমার রশিদ চাঁদের ভক্ত রফিক জালালি, আমি তার প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করছি। মঞ্চপৃষ্ঠ আছে আমার সেই জিন্নাত আলী ভাই, আমি ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা জানাই। আমার রমজান দরদি মঞ্চপৃষ্ঠ আছে, তার প্রতি আমি সালাম ভালোবাসা শ্রদ্ধা নিবেদন করছি। বিশেষ করে আজকে যার সাথে আমার গান, বাংলাদেশের ভেতরে স্বনামধন্য গায়ক, তিনি আমার রশিদ চাঁদের পাগল একনিষ্ঠ ভক্ত আমার শিবাবাজি আজগর সরকার। আমি তার প্রতি সালাম ভক্তি নিবেদন করে তার সহধর্মিনী আমার সেই মা জননীর প্রতি আমি সালাম শ্রদ্ধা ভালোবাসা রাখি। তিনি আসছেন এখানে গান শোনার জন্য। তো অত্র দরবারের যত আশেপাশ বৃন্দ আছে, আমি সালাম ভক্তি রাখি সেই সাথে আমাদের উভয় দলে যাদেরকে স্যার আমাদের গান গাওয়া অচল, আমি প্রত্যেকের প্রতি সালাম রাখি। আমার মন্য কাকা, আমার স্বপন কাকা, আরো যারা আছে সকলের প্রতি সালাম ভালোবাসা জানিয়ে সবার কাজ শুরু করবো। বাবা শুরুতেই বলে নেই, রক্তে মাংসে ভরা মাটির মানুষ, ভুল যদি মানুষ মাত্রায় হয়, আমিও কিন্তু ভুলের ঊর্ধ্বে নই। আমার গানের ভাষায় সঙ্গে অনেক ভুল ত্রুটি হয়ে যেতে পারে। আমার ভুল ত্রুটিগুলো সকলেই নিজ করে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। দোয়া চাই, দয়া চাই, আশীর্বাদ চাই। সকলের চরণে রইল অনেক অনেক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু বর্তা থাকতে জানাই আমার নমস্কার। অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক নমস্কার। আমার ফকির মাওলা দরবার শরীফে আমার রশিদ চাঁদের যত পাগল ভক্ত এখানে আছে, আমি সকলের প্রতি পুনরায় আবারও সালাম ভক্তি নিবেদন করছি। তো যে কথাটি না বললেই নয়, আজকে হচ্ছে ফেব্রুয়ারির 9 তারিখ বাবাজি, 17ই ফেব্রুয়ারি। এই মাসটি বাঙালি জাতির জন্য গৌরবময় একটি মাস। সামনে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যদি বাংলা মায়ের দামাল ছেলেরা রাজপথে দাঁড়াইয়া তিনারা স্লোগান না দিতেন যে মাতৃভাষা বাংলা চাই, তাহলে আজকে কিন্তু মা মাটির মাতৃভাষা বাংলা ভাষায় আজকে কথা বলতে পারতাম। সেই 1952 সে ভাষা আন্দোলনে যে বাংলা মায়ের দামাল ছেলেরা জীবন দিলেন, ভাষার জন্য জীবন দান করেছেন, সমস্ত সেই ভাষা শহীদের রক্তের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। যেসব মুক্তিযোদ্ধা যুবতী বেঁচে আছে শ্রদ্ধা করি, স্মরণ করি। শহীদ পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে আমি বাংলাদেশের যত সেই বীর মুক্তি সেনা যারা চলে গেছেন পরম বন্ধুর বাসরে, আমি সকলের প্রতি শ্রদ্ধা সালাম প্রকাশ করে ভালোবাসা প্রকাশ করে সবার কাজ শুরু করবো। দোয়া দয়া আশীর্বাদ চাই, যাবো। হয়ে আছি
আমার দরবারে হইয়াছি কবুল করো মায়া ভিক্ষা চাই তুমি ধারা পরাণ ভরে
সাউন্ডটা কেমন জানি হয়ে গেছে। নিচের সবগুলা কমায় আমার ভোগালটা ক্লিয়ার করবো, কারণ আমি কি গাইতেছি কিছু বুঝতেছি না, মানুষ হইতে গাইতেছে। নিচের গুলা কমান, কিন্তু সাইড ভোগালের সাউন্ড হয়, অন্য গুলা ঢোল প্যাড এগুলা দিয়ে থইছেন। আপনি ইয়া ব্যালেন্সটা করেন তো ক্লিয়ার করে, আমারটা 100 করেন সাউন্ড। আরে হ্যালো চেক, হ্যালো হ্যালো, ঢোল 40 করেন, ঢোল প্যাড 40 হবে, আর এই দোহারিটা হবে 50।
হ্যালো হ্যালো জল দেখি তো টোকা দেন তো আর বসিলা দেখি ঠিক আছে তোর মেশিনে একটু কমাই দাও হারমোনিয়াম ঠিক আছে হ্যালো চেক হ্যালো হ্যাঁ চলবে এখন কথা বোঝা যায় কি বুঝতে পারেন তো যাই হোক আমি বন্দনা গান শেষ করলাম প্রত্যেকটি শিল্পী যার যার ব্যক্তিগত ভাব নিয়ে একটি সময় গান গাইতে পারে আর সে গানটি হলো বন্দনা গানের পরের গান বিভিন্ন শিল্পী বিভিন্ন ধরনের গান মঞ্চে গেয়ে থাকে যার হৃদয়ে যার অন্তরে যেমন গান উদয় হয় তেমন গান গেয়ে সকলকে শুনিয়ে থাকে আমার আজগর সরকার দরদি চমৎকার করে এই মেলা কমিটি বৃন্দদের নিয়ে চমৎকার গান এই দরবারের উপরে গান করেছে ভালো লাগলো সে লিখে গাইছে খুবই সুন্দর হয়েছে গান তো আমি এই দরবারের দিকে লক্ষ্য করে একটু দরবারি গান করি কি বলেন আপনারা এখানে অনেক মানুষ আপনারা আছেন এক কথাই নাম জানা অজানা যত বেশি আমি মৌখিক ভাবে যে নামগুলো বলেছিলাম ওই একই নাম বন্ধনায় রিপিট করি নাই কেন ওই নামগুলো বন্ধনায় রিপিট করতে গেলে বন্ধন আরো বড় হয়ে যাবে তাই মূল বন্ধনাটাকে হচ্ছে নিজের পরিচয় মন্ত্র এবং আল্লাহর রাস্তাকে স্মরণে রেখে গানটা শুরু করবো আমি সেদিকে যতটুকু না বললে নয় চেষ্টা করলাম মন্ত্রটি আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন বাবা এই যে যারা মেলা করে ওরুস করে মাঝার শরীফ যারা তরিকতপন্থী তারাই তো করে তাই না আমার শ্রদ্ধেয় সেন্টু ভাই যার দাওয়াত এখানে আমি আসছি তার যিনি জন্মদাতা বাবা সে দয়ার আল্লাহ ভাজানের ভক্ত কিয়ামউদ্দিন পাগল আমি তার দরবারে সালাম ভক্তি রাখছি তার যত আশিক প্রেমিক আছে সকলের প্রতি সালাম ভক্তি দেখবেন যারা তরিকতের লোক তাদের চলাফেরার কায়দা একরকম আর যারা বেতরি তাদের চলাফেরার ভাবধারাটা একরকম তাদের সাথে কিন্তু মিলে না মিলে কি বাজেন যারা তরিকপন্থী লোক যারা আল্লাহ রাসূল পীর মুর্শিদকে ভালোবাসে এই যে দেখেন 365 দিনে হয় বছর 364 দিন অপেক্ষা করে ভক্তরা এই দিনটি পান একটা বছর প্রতীক্ষায় থাকে কবে কোন দিন এই দয়ালের ওরা সাজবে দরবারে গিয়ে ভক্তদের গুরু ভাইদের একটা মিলন মেলা হবে তাই যারা ভক্ত প্রেমিক বাজার এই তরি জগতের মানুষকে যারা যে সমাজে কিছু বেতরিক আছে তাদেরকে একটু ভালো চোখে দেখে না কিছু কিছু লোক তাদেরকে কলঙ্ক দেয় লাঞ্ছিত করে ভণ্ড বললে গালি দেয় আর দিবে নাই কেন এটা তো উপর দিকে হয়ে আসছে একটু পিছনে যদি ফিরে তাকাই আমার দয়াল নবী থেকে শুরু করে যত আল্লাহ রাসূল নবী পয়গম্বর আল্লাহর ওলি বন্ধুরা আছে এই কালেমার দাওয়াত দিতে গিয়ে ধর্ম প্রচার করতে গিয়ে প্রত্যেকটা লোক কাফের ফতোয়া পাইছে কথা ঠিক কিনা প্রত্যেকটা লোক কাফের ফতোয়া পাইছে ভণ্ড ফতোয়া পাইছে মাইর গুতা খাইছে লাঞ্ছিত হইছে তো ওকে কালেমার দাওয়াত দেওয়া থেকে তারা বিরত হইছে ধর্ম প্রচার থেকে বিরত হইছে হয় নাই সকল কলঙ্ক সেই বোঝা মাথায় নিয়ে তারা ধর্ম প্রচার করে গেছে কালেমার দাওয়াত দিয়ে গেছে যতবার ফিরাইয়া দিছে ততবারই ঘুরে ঘুরে গেছে কেন আজ অবধি যারা দয়াল প্রেমের পুরানি আমার রশিদ চাঁদে যারা ভালোবাসে আমার ধনাই সারে যারা ভালোবাসে তারা এই দিন দুনিয়ার ভালো করতো না কে নিন্দা দিল কে কলঙ্ক দিল কে খারাপ করলো কে ভণ্ড করলো কে লাঞ্ছিত করলো তাতে কিছুই আসে যায় না ওই দয়াল নামের একটা ভাবের পালা বলে করে তারা দেশ দেশান্তর ঘুরতে থাকে তাদের সমাজে কে কি বললো তাতে যায় আসে না তাই সেদিক থেকে দরবারের দিকে লক্ষ্য করে আমি একটি দরবারি গান গাচ্ছি লোকে তাতে
নামের মালা ও মালা পইরাছি আমার গলা যাব হলে লোকের কাছে কি পরাছি যায় রে আমার
ধন্যবাদ আমার এই ক্ষুদ্র কণ্ঠে গান শুনে আমার জিন্নাত আলী ভাই 200 টাকা উৎসাহিত করলেন। দাদা ভাইয়ের প্রতি আমি সালাম শ্রদ্ধা রাখছি এবং যারা সুন্দর পরিবেশ দিয়ে ধৈর্য ধরে গান শুনছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা হুমায়ুন ভান্ডারী দরদি ভান্ডারী প্রেমিক দরদি আমার এই ক্ষুদ্র কণ্ঠের গান শোনার 50 টাকা দিয়ে উৎসাহিত করলেন, তার প্রতি আমি সালাম শ্রদ্ধা নিবেদন করছি। আসসালাম। সম্মানিত বাউল গানের আশিকান বৃন্দ,
আসলে গান শুনতে শুরুতে যারা আসে, কিছু মানুষ আসে শিল্পীদের দেখার জন্য, আর যারা সত্যিকারে গান শুনবার জন্য আসে তারা কিন্তু ধৈর্য ধরে বসে থাকে চাতক পাখির মতো, কখন শিল্পীদের সাথে তাদের প্রেমের একটা আদান প্রদান হবে। যাই হোক, বাউল গানের রীতি অনুসারে এখন আমাদের উভয় শিল্পী যেহেতু বন্দনা শেষ করেছে, আমরা পালা গানে যাব। তো তার আগে আজকের যিনি প্রধান অতিথি জনাব রুবেল ভাই দোলন সরকারের গানে সন্তুষ্ট হয়ে তাকে 500 টাকা দিয়ে দোয়া করেছেন। সেই সাথে আমার প্রধান অতিথির যিনি সফর সঙ্গী বেতিল্লা মিত্রা ইউনিয়নের 9 নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব ইকবাল মেম্বার শিল্পীকে আরো 500 টাকা দিয়ে দোয়া করেছেন। সেই সঙ্গে প্রধান অতিথির সফর সঙ্গী মিঠু ব্যাপারী বারাই বিকোরা নিবাসী, উনি শিল্পীকে আরো 200 টাকা দিয়ে দোয়া করেছেন। সাভার থেকে আগত মিন্টু ভাই শিল্পীকে আরো 100 টাকা দিয়ে দোয়া করেছেন। সেই সাথে হযরত ধনাইশা রহমাতুল্লাহ আলাইহির দরবারের পক্ষ থেকে আমরা আরো 200 টাকা দিয়ে শিল্পীকে দোয়া জানাতে চাই। আমাদের প্রধান অতিথি জনাব আসগর সরকারকেও 500 টাকা দিয়ে দোয়া করেছেন। তো গান হবে সারা রাত। আসলে আমি তো একটু এলোমেলো কথা বলি, আমি মাত্র বর্ণমালা শিখতে একটা পাগলের দরবারে যাই, দয়াল মনসুর পাগলা, মনসুর শাহ আল কাদরি। আমি ওনার দরবারে মাঝে মাঝে যাই, তো একটু এলোমেলো কথা বলি, পাগলের দরবারে যাই। এই জন্য যদি আমি ভুল কিছু বলি আমাকে ক্ষমা করে দিবেন। আজকের পালা হচ্ছে ধন্যবাদ। আমার ক্ষুদ্র কণ্ঠের গান শুনে আমার আজকে অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি এবং সম্মানিত মেম্বার সাহেব দরবারের পক্ষ থেকে আরো অনেকগুলো টাকা বললেন। আমি কি দেব, কিছু দেবার নেই। এখানে যারা আছেন গানের আশিক, দূরদূরান্ত থেকে গানের আশিক প্রেমিক ভক্ত আশিকান বৃন্দ সকলের প্রতি অন্তরস্থল থেকে অনেক সালাম, শ্রদ্ধা, ভালোবাসা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের পালা বেলায়েত এবং নবুয়তের ভূমিকা নিয়ে গান করবেন দোলন সরকার, এবং বেলায়েতের ভূমিকা নিয়ে গান করবেন আসগর সরকার। আমি আসগর ভাইকে অনুরোধ করব, আমি একটু পাগল তো, সুন্নিয়াতের উপরে যেন কিছু আলোচনা থাকে। আসলে আমি শিল্পীদেরকে অনুরোধ করব, শ্রোতা কম হোক, এটি কিন্তু মধুর শ্রোতা, তারা যেন সঠিক প্রেমটা পায়। আর কথা একটু কম বলে প্রশ্নটা একটু সংক্ষিপ্ত রেখে গানটা যেন একটু প্রেমের সাথে। আমার ছোট বোন দোলন সরকার, আরেকজন হচ্ছে আমার আরেক বোনের জামাই আসগর সরকার। হ্যাঁ, আজকে সারাসারি নাই। ধন্যবাদ সবাইকে। যা হোক, সবাই তো আর থাকবে না, অনেকের কাজও আছে নাকি। আবার কেউ কেউ বলবো যে কালকে একটু আসমানি শাহ আলম সরকার আইব, রুমা সরকার আইব, শাহ আলমের একটা গল্প শুনবানি, এরকম কিছু মনে করেও কেউ যাইব। হয়তো আবার একটু দূরে থেকেও আছে, তারা এক স্টেজ করে গান শুনেও যেতে পারে, কিন্তু কাছের মানুষ যারা আছে তারা যায়েন না, তারা অন্তত আমাকে রেখে যায়েন না। দোলন একটু গানের ব্যবস্থা করে দেই, যেহেতু পালাটা অনেক সুন্দর।
সাউন্ডটা একটু বাড়াই দেব। পালাটা অনেক সুন্দর, নবুয়াত এবং বেলায়েত, বেলায়েত এবং নবুয়াত, কোনোটাই কোনোটাকে ছাড়া নয়। তাই আজকে পালা অনেক সুন্দর। আমাকে দেওয়া হয়েছে বেলায়েতের ভূমিকা, নবুয়াতের ভূমিকা দেওয়া হয়েছে দোলন সরকারকে। ধন্যবাদ। কমিটির পক্ষ হতে যেটা আসছে সেটা গাওয়ার চেষ্টা করব। তো সর্বপ্রথমে একটা গান ধরি, মিউজিক বাজাবো না আজকে। ঠিক আছে, মিউজিক না বাজাইলে না। অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি হইলে ডুবরি তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি পারি। আর অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি হইলে ডুবরি তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। হেমেতে ডুবিলে রে তাক খুলে যাবে জ্ঞানের নয়ন, হেমেতে ডুবিলে খুলে যাবে জ্ঞানের নয়ন। নিদ্রা সারা দেখবি স্বপন, নিদ্রা সারা, নিদ্রা সারা দেখবি স্বপন, কলব হবে জারি তৌহিদ সাগর, কঠিন পারি তৌহিদ সাগর, কঠিন পারি। আস্তে পালা থেকে একটি গান ধরলাম। এবার ছোট্ট করে একটা প্রশ্ন করি। পালা নবুয়াত বেলায়েত, অত্যন্ত চমৎকার পালা। যিনি আজকে নবুয়াতের ভূমিকা দোলন সরকার, আশা করি ভালো ভালো কিছু কথা যদি জিজ্ঞেস না করি সে ভালো কিছু বলতে পারবে না। তাই সর্বপ্রথমে একটা প্রশ্ন, এই যে নবুয়াত, এই নবুয়াতটা আমার রাসূলের একটি হাদিস আছে যে আমি এই নবুয়াতটাকে খতম করে দিলাম, অর্থাৎ খতমে নবুয়াত। এই যে খতমে নবুয়াত, নবুয়াতটা খতম হয়ে গেছে। বর্তমান যেই জামানা, বর্তমান যেই যুগ, এই যুগটাই হচ্ছে বেলায়েতের যুগ। অনুরোধ করবো বৈশা বৈশা গল্প না করে একটু দিকে তাকান, কারণ মঞ্চের মধ্যে প্রত্যেকটা দিক আমাদের নজর থাকে। এখন আমরা দেশের বয়সী দিকে আরেক দিকে তাকাই থাকবেন, এটা কিন্তু অসুন্দর, কিছু মনে করবেন না। আমি যা বলি এইটা শ্রবণ করেন, দোলন সরকার যেটা বলে এটা শ্রবণ করেন। অনেক অনেক মানুষ হাদিসের কথা শুনতে চায় না, কোরআনের কথা শুনতে চায় না। এর জন্য রাসূল পাকের একটা হাদিস আছে, যেই দেশে একটা গুণী লোক জন্ম নিল, ওই গুণী লোকটাকে কদর করা হইল না, সম্মান করা হইল না, সবচেয়ে হতভাগা ওই এলাকার মানুষ। এইটা হচ্ছে দয়াল নবী যখন মক্কা থেকে মদিনায় যায়, রাতের অন্ধকারে পালিয়ে যাইতে হয়েছে দয়াল নবীর। এর জন্য ওই সময় হাদিসটা বলছিল যে যেই এলাকায়
একটা গুণী লোক জন্মগ্রহণ করলো, ওই গুণী লোকটাকে কদর করা হইল না, গুনাই সাবাবার মতো মানুষকে কদর করা হইল না, সম্মান করা হইল না। ওই এলাকার মানুষ যেন মনে করে না আমরা সম্মানী লোক, ওই এলাকার মানুষ যেন মনে করে সবচেয়ে হতভাগা আমরা। এর জন্য মানুষ রশিদ সরকার চলে গেছে, আজকে রশিদ সরকারের জন্য অনেকে হাই হাই করে, দরবারে যায় মাথা খুঁটে। কেন? তার গানের জন্য পাগল, কথার জন্য পাগল। যারা শিল্পী তারা দর্শককে কিন্তু কিছু দিতে চায়। কি দিতে চায়? একটা হাদিসের কথা, একটা মা বাবাকে কিভাবে ভজন করতে হয়, সাধন করতে হয়, সেই কথা, কোরআনের কথা, আল্লাহ কি বলছে সেই কথা। কিন্তু মানুষ আজকাল ভালো কথা গ্রহণ করে না। কেন করে না? ভেজাল ঢুকে গেছে। যদি সোয়াবিন তেল না খাইয়ে যদি সরিষার তেল বেশি বেশি খাইতো, মানুষ এত বিভ্রান্তির মধ্যে পড়তো না। বর্তমান যুগটাই সোয়াবিন তেল খাওয়ার যুগ, আর সরিষার তেলটাকে একটা সাইড করে ফেলাইছে, খায় না। এর জন্যই আমাদের মধ্যে ভেজাল। কারণ কেউ দুধ পয়সা মদ খায়, কেউ মদ পয়সা দুধ খায়। গানের ভাষায় বলতেছি, কালকে কিছুক্ষণ আসিলাম, এখানে অনেক সুন্দর সুন্দর গান হয়েছে। আমার জিন্নাত ভাই গান গাইছে, লালন গীতি গাইছে, ভালো ভালো গান হয়েছে এখানে। আমি দুইটা গান শুনে সাথে সাথে চলে গেছি যে কালকে গান গামু, আজকের থেকে লাভ কি। অল্প একটু সময় কাটাইছিলাম, চলে গেছি। তবে দেখেন, ভালো ভালো কিছু কালাম হবে, সাধকের কালাম। একটু আগে গিয়ে বসেন, আপনারা যারা আছেন, যারা যাবে তারা তো যাবেই। দুইটা শিল্পীর কথা শুনেন, গান শুনলেন, আপনাদের কাজে লাগবে। ভালো বিষয়টা নিয়ে যাইবেন, খারাপ জিনিসটা রাইখা যাইবেন। কারণ পা থেকে মাথা পর্যন্ত কোন মানুষ যদি নিজেকে না চিনে, সে হইল সবচেয়ে অমানুষ। সেই মানুষ নিজকে নিজে না চেনার চেষ্টা করে, অর্থাৎ চেনার চেষ্টা করে না, সে হইল সবচেয়ে অমানুষ। যদি রসুলের হাদিস মোতাবেক কেউ মানে, কেউ চলে, তাহলে নিশ্চয়ই সে মানুষ। আমার রসুল বলেছে, মান আরাফা নাফসাহু ওয়া ফাকাত আরাফা রাব্বাহু। যে নিজকে চিনলো সে রবকে চিনলো না, যে নিজকে চিনার চেষ্টা করলো না, সে কিছুই চিনে নাই দুনিয়ার মধ্যে। এই নিজকে চেনার জন্য, পা থেকে মাথা পর্যন্ত নিজেকে চেনার জন্য বর্তমান জামানা এটা হচ্ছে বেলায়েতের যুগ। এই বেলায়েতের যুগে একটা মানুষের কাছে যাইতে হয়, সেই মানুষটার কাছে গেলে এই বেলায়েত বিষয়টা কি স্বয়ং সম্পূর্ণভাবে তার কাছ থেকে জানা যায়, তার কাছে জানতে হবে। তাই সাধক গানের ভাষায় বলতেছি, আস্তে আস্তে আসি। এই নবুয়ত, খতমে নবুয়ত। তাহলে আমার প্রশ্ন, যদি নবী বলে থাকে এই নবুয়তটা খতম হয়ে গেছে, বর্তমান বেলায়েতের যুগ, বাবা তোমার কাছে আমার একটু জানার বিষয়। প্রশ্ন কি করব? প্রশ্ন করবো না, খালি জানো আজকে এই নবুয়তটা বর্তমানে প্রচার আছে কিভাবে? যদি খতম হয়ে থাকে তাহলে এই নবুয়তটা প্রচার কিভাবে? আজবতী নাকি? যদি খতম হয়ে থাকে এই প্রচারটা কিভাবে আছে? আর এই নবুয়ত বিষয়টা আসলে কি, এইটা আমরা অনেকেই বুঝি না। শুধু নবুয়ত 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 শুনাইলাম, কিন্তু বিষয়টা বুঝলাম না। আমার হাতে একটা বেহালা, এটা আমি বাজাইতেছি, আমি বুঝলাম যে এটা বেহালা, এটা বাজাইতে হয়। এখন নবুয়ত, এটা নাম শুনলাম কিন্তু বুঝলাম না, তাহলে তো চলবে না। আসলে নবুয়ত বস্তুটা কি, এটা তোমার কাছে আমার একটু জানার বিষয়। এই ছোট্ট করে দুইটা কথা রাখলাম, নবুয়তটা কিভাবে প্রচার আছে আর এই নবুয়ত বস্তুটা কি, ছোট্ট করে দুটি কথা রাখলাম। ইনশাআল্লাহ ভালো জবাব পাবেন। ধন্যবাদ। ভুলে যাবে জ্ঞান
ধারা, একটা হইছে আবদিয়াত, একটা হইছে অহদিয়াত, একটা হইছে রুবুদিয়াত। তিনটা দরিয়া চলে সাগর ত্রিধারাতে। এই তিনটা ধারা কিভাবে, তাই সাধক বলে চলে সাগর ত্রিধারাতে, তার বেলায়েতে চলে সাগর গোপনেতে আসি পথে, যাইতে পথে গোপনেতে যেতে বন্ধুর বাড়ি। তৌহিদ সাগর কঠিন পারি, তৌহিদ সাগর কঠিন পারি।